আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা এরকম আজকে এক ভাইয়ের কাছে আসছি। উনি এরকম কৃষিকাজের সাথে জড়িত। উনি এরকম বিভিন্ন শাকসবজি করে এবং এই কিছু আপনার ওই তরি তরকারিও করে। তো ওনার কাছে আজকে আসছি আমরা। ওনাকে কিছু সহযোগিতা করবো এই জন্য ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন ও দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। মুরব্বী বাবা, আপনার নাম কি? আমার নাম জামাল। মোহাম্মদ জামাল ভাই। জি। হ্যাঁ, আচ্ছা। আপনার এই যে ফ্যামিলিতে কে কে আছে? আমাদের ফ্যামিলিতে আমার 3 ছেলে আছে, হুম, হুম। আমার ওয়াইফ আছে, হুম হুম। আর আমার এক পোলার বউ আছে। আচ্ছা, ছেলের বউ আছে। 6 জন। ওই ছেলে কি আলাদা হয়ে গেছে না? না, ছেলে আপনার আলাদা না। সাথেই আছে? হ্যাঁ, আমার আচ্ছা, সাথে আছে। তো এখন এই যে আপনি যে কৃষি কাজ করতেছেন, হুম। ঠিক আছে, এই কৃষি কাজ কইরা আপনার কি রকম আয় ব্যয় হয়? আপনার এই বছর আমাদের অনেকই লোকসান গেছে। হুম। প্রায় প্রতি জমিনে কোনো লাভ নাই। হুম। মানে প্রায় আলু কোন, হুম। সবজি কোন, টমেটো কোন, কপি কোন, হুম। আবার মানে বিভিন্ন তরি তরকারি যা আছে শাকসবজি হুম। সবই এবছর লোকসান গেছে। কোনো তরি তরকারি লাভ করতে পারে নাই। কোনো তরি তরকারি না, লাভ করতে পারেন? যে নাকি আপনার 2 লাখ লইছে জমিনে, ওর 2 লাখ শেষ। শেষ। 5 লাখ লইছে 5 লাখ শেষ। 1 লাখ লইছে 1 লাখ শেষ। আচ্ছা, মানে কোনো 10 টাকা নেওয়ার মতো ক্ষমতা নাই। ক্ষমতা নাই। না। আচ্ছা, এই যে টমেটো করছেন বর্তমানে, জি। এই যে টমেটোগুলা যে করতেন, এই যে টমেটো দেখতেছি, তো এই টমেটোতে আপনার কি রকম লাভ হয়েছে? টমেটোতে আপনার মনে করেন যেন আমরা 5 টাকা 6 টাকা বা 4 টাকা এখানে পাইকারি বিক্রি করি। আচ্ছা। আপনার একটা কামলার দাম হলো 700 টাকা। হুম হুম। ওই 2 মণ 3 মণ টমেটো পারতে পারে। হুম হুম। মানে অর হয়। হুম। কিন্তু আমাদের যে কিছু থাকবো, আমাদের 2টাও থাকে না। মানে কামলা মুনি দিয়া সমান সমান, আর ওষুধ পানি যা দিতেছি এটা আমাদের গাইডেতে লোকসান যাইতেছে, মানে লস হইতেছে। লস হইতেছে। লস হইতেছে। লস হইতেছে। মানে আপনার করে সারছি, এখন তো ফালাইতে যেতে পারি না, হুম। মানে নিয়েও যেতে পারি না, আচ্ছা, এই আচ্ছা, অবস্থায় আছি। আচ্ছা, এখন এই যে এই অবস্থা আছেন, এই যে টমেটো, এই টমেটো কি আপনার এইখানে যারা করছে সবারই কি লস? হ্যাঁ, সবারই একই অবস্থা। শতকরা আপনার 100%। 100% লস হইতেছে। 100% আপনার কপিয়ে, হুম। আপনার টমাটোয়ে, হুম। বাঁধাকপি, ফুলকপিয়ে, আপনি বিভিন্ন শাকসবজি, মানে 100% লস। লস। কোনো গৃহস্থ এখন লাভ করতে পারে না এই বছর। কোনো লাভ? কোনো গৃহস্থই না। আচ্ছা। 100তে 100 মাইর খেয়ে গেছে। মার খেয়ে গেছে। এই মার খাওয়ার কারণটা কি? মাইর খাওয়ার কারণটা কি, এবছর আপনার সব জিনিসই আপনার তরি তরকারি সস্তা গেছে। সস্তা। মানে যেখানে যে লাগাইছে, কোনো জায়গায় ঝড় বৃষ্টি হয় নাই, বিভিন্ন জায়গায় আপনার সবই হয়ে গেছে, কোনো মানে ত্রুটি হয় নাই। মানে শাকসবজি, তরি তরকারি আপনার সব ফলন ভালো হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে। এই ভালো হওয়ার কারণে মাইর খেয়ে গেছে। মানে তরি তরকারি বেশি হওয়ার কারণে মাইর খেয়েছি। আহ। আর অন্যান্য বছর যখন আপনার এক ডিস্ট্রিক্টে বৃষ্টি হলে ওই ডিস্ট্রিক্টের মালটা লস হয়ে যেত, আচ্ছা। আমাদের এখানে দাম পাইতাম। আচ্ছা। আবার অন্য এক ডিস্ট্রিক্ট মারি যেত বা আমাদের এখানে মারি যেত, ওইখানে আর পয়সা পাই যেত। আচ্ছা। এই কি সিস্টেম। আর এই বছর আপনার অগ্রহণ মাসেতে দইরা কোনো ঝড় বৃষ্টি নেই, কোনো জায়গায় মাইর খায় নাই, যা লাগাইছে তাই হয়েছে। হয়েছে। যার কারণে মাইর খাওয়া। ফলন ভালো হয়েছে আর কি। হ্যাঁ, ফলন তা আমরা তো চাই ইনশাল্লাহ ফলন ভালো হোক, যাতে আমরা একটু সুবিধা করতে পারি, কমে খাইতে পারি। আমরা তো এই জিনিসটা চাই। আপনারা চান এই জিনিসটা। গৃহস্থ যদি নাম আছে, কৃষক যদি নাম আছে, আপনার খাইবেন করতে। এটা ঠিক। আসলে কি মনে করেন, এই কৃষকরা এই রৌদ্রের মধ্যে আমাদের জন্য এরকম শাক সবজি, তরি তরকারি ফলায়, কিন্তু তারা বলতেছে যে তারা ন্যায্য দাম পাইতেছে না। ঠিক আছে, তো ফলন ভালো হওয়ার কারণে আসলে ফলন তো ভালো হয়, এটা আমরা চাই। আর দেশের মধ্যে যাতে জিনিসপত্রের দাম কম থাকে, এটাও আমরা চাই। তো আমরা বাইকে এরকম প্রশ্ন করব, বাই যদি প্রশ্নের উত্তর দিতে পারে, তা আমরা বাইয়ের জন্য রাখছি এরকম উপহার। আর বাই যাতে ইনশাল্লাহ খুশি হয় এরকম ব্যবস্থা করছি। তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। আর ভাই, এই যে আলহামদুলিল্লাহ, এই যে এই রোজ নামাজ যে আমরা যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটা আমাদের জন্য কি করা হয়েছে? নামাজটা আপনার ফরজ করা হয়েছে। ফরজ করা হয়েছে। এই ফরজ করা হয়েছে। এই ফরজ যে নামাজ যে আমরা পড়ি, এটা কোন ওয়াক্তে কয় রাকাত কইরা? আপনার ফজর নামাজ 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। হ্যাঁ। ওই আপনার যোহর নামাজ 4 রাকাত ফরজ, 6 রাকাত আপনার সুন্নত। হুম। মাগরিব নামাজ 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। না, 3 রাকাত। আসর নামাজ 4 রাকাত আর 4 রাকাত সুন্নত। আর মাগরিব পড়ছে আপনার 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। আচ্ছা। আর এশার করছে আপনার 4 রাকাত ফরজ, 6 রাকাত 4 রাকাত সুন্নত, 2 রাকাত নফল,
আর 2 রাকাত 3 রাকাত বেতের। বেতের। আচ্ছা, সুন্নত ইয়া সুন্নত আপনার আচ্ছা ফরজটা হইছে আপনার 4 রাকাত ফরজ, হ্যাঁ? জি। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই এরকম প্রশ্নের উত্তর দিতে পারছে। তো ভাইকে আমরা ইনশাআল্লাহ আমরা কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। তো ভাই ইনশাআল্লাহ এই টাকাটা টান দেন, এখানে কত টাকা আছে একটু দেখেন। কত টাকা আছে? এনে 11,000 টাকা আছে। 11,000 টাকা আছে। এটা রাখেন, আপনার পকেটে রাখেন। এটা রাখেন, রাখেন পকেটে নেন। না আপনার পকেটে নেন। টাকাটা যে নেব বুঝছেন, আচ্ছা। আমাদের ফ্যামিলি এরকম আপনার হ্যাঁ, আমি যদি আমাদের জমিনে যা ফসল বুনি হ্যাঁ, হ্যাঁ। একটা জিনিস যদি নিই, আমাদের ওয়াইফ না জিঙ্গে এটা জিনিস আপনার গ্রহণ করব না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই টাকাটা যে আমি নেব, আমার ওয়াইফ আমাকে জিঙ্গে তুমি টাকাটা করতে আচ্ছা আনছো। এটা রাখেন, আগে পকেটে রাখেন, আপনি রাখেন, রাখেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই টাকা যে পাইলেন রাখলেন, এটা আপনার কাছে কিরকম লাগতেছে? আমার তো অনেক ভালো লাগতেছে যে আপনারা সহযোগিতা করছেন আমাদের, হ্যাঁ হ্যাঁ। অনেকে আনন্দিত। আবার ঈদ উপলক্ষে আচ্ছা। আপনার ঈদের বাজারে তো মনে হয় তরি তরকারি বেচে আজকাল কোনো বাজার সদাই বা মার্কেট কিছু করতে পারি নি, কিচ্ছু এখনো হয় নাই। আচ্ছা, যে আশা ছিলাম, আশাটা আমাদের ব্যর্থ হয়ে গেছে। আপনি যে পাইলেন পায় খুশি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ খুশি আছি। এখন আমরা যে এরকম মানুষের কাছে যাইতেছি, এরকম বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে আমরা যাইতেছি, বিভিন্ন শ্রেণীর মানুষকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। আসলে আমরা তো ওই রকম ভাবে সহযোগিতা করতে পারবো না, আমরা যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করি। এতে আপনি কি মনে করেন? আমি ভালো মনে করি। হ্যাঁ, ভালো মনে করি। ভালো মনে করেন। তো এই কাজগুলি কি করা দরকার? জি করা দরকার, করা দরকার, করা দরকার। এই আসলে এই কাজগুলির দ্বারা আমরা মানুষের বিভিন্ন জিনিস এরকম তুলে ধরতে পারতেছি, বিভিন্ন মানুষের কাছে যাইতেছি, বিভিন্ন মানুষের খোঁজ খবর নিতেছি, বিভিন্ন মানুষের সম্বন্ধে যাইতেছি, বিভিন্ন মানুষের কাছে যাইতেছি, তাদের সম্বন্ধে জানতেছি। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এরকম সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকেন ও আমাদের জন্য দোয়া করেন, আর আমাদেরকে উৎসাহ আর অনুপ্রেরণা দিবেন যাতে আমরা এই কাজগুলা বেশি বেশি করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।